এ বেটা আমি কি করো? একটু কাম করতে আছি খেতে। এখন তো চাঁদা দেওয়া লাগে। এই যে ফসল করা এই লাগিয়া ফসল করে আবার সাদা দেওয়া লাগবে। হারাম তুমি বছর 2 লাখ টাকা দেওয়া লাগবে কালকের মধ্যে। বাবা তুমি কেডা? আমি তো সরকারি উপজেলা। আচ্ছা দেখি ধান্দা পানি করতে পারলে দিব মানে তুমি হুন্ডে যাও। এত নাম শুনলাম আমুলিক বিএমপি জাতীয় পার্টি, তোমরা আবার কোন দলের? আমরা নতুন এই যে 5ই আগস্টের পর আমরাই তো বাংলাদেশে আইছি। বাংলাদেশে আইছো? কালকের মধ্যে 2 লাখ টাকা জোগাড় করা লাগবে। আমি এই গেলাম, কালকে আবার আমি কিন্তু চেষ্টা করবো মানে। ওকে। তোমাদের যে ক্ষমতা, চেষ্টা না করে উপায় আছে? ও বাবা কথা শোনো। কি কম? তুমি আমারে আইছে এই শিখতে চাঁদা চাইছে, এখন কি করবো? বুড়া মানুষ, 2 লাখ টাকা চাঁদা চাইছে। তোমার বাড়ি, তোমার পরিচয়টা তো কও। আমি তো সৌরভ কাটির সমন্বয়ক। স্বরূপ করি? ও তোমার গোটে বললে কোনো লাভ হইবে না, তোমরা তো সবই এক রকমের লোক। তুই আমারটা তাহলে বিষয়টা একটু কি বলেন তো? আরে বাবা কইও না, আমি এখানে কাজ করতেছি, আমার দ্বারা চাঁদা চাইছে 2 লাখ টাকা। টাকা কে? ওই আর নাম হয়েছে ইসের। একটা ছোট্ট বাচ্চা আইছে, আমার 2 লাখ টাকা চাঁদা চাই। এখন কি করতে পারি আপনার জন্য? এখন তুমি দেখো, তোমাকে কোনো কেউ কাছে বললিয়া। আচ্ছা, আমি আমাদের উপদেষ্টা কমিটির সাথে কথা বলে দেখতে আছি, কালকে সকাল পর্যন্ত আপনি দেখেন। আচ্ছা দেখি বাবা, কি করা সকালে যায়। আপনি বলবো না আপনাকে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, যাই। ভালো থাকো তুমি। ভালো আছো? আছো কেমন? এই তো এ বেড়া, তোর লোক কথা আছে। তুই কি আজকে কি ওই পাড়ার দিকে গেছিলি তুই? গেলাম তো। ওখানে এক বেটার দ্বার চাঁদা চাইছিস তুই? চাইছি। তোর কি চাঁদা চাইছিস কিনা? চাইলাম বেটা, 16 বছর হেরা খাইছে। এখন এই 16 বছর পরে আমরা একটু খাই। চাঁদা না, এইসব তো আমি পছন্দ করি না। করবো কি বেটা, হেরা খাইছে এখন 16 বছর, আমরা একটু খাই। বেশি বাড়াবাড়ি করিস না, এটা লই যেন উপদেষ্টা লাগবেন, কথা না খাওয়া লাগে। আজ বেটা তুই যেমন লেখা করিস তো। আচ্ছা আমি দেখছিলাম মনে বন্ধু করছে, সে তো আর এইসব খাওয়ার জন্য করে যায়নি। না। আর আমরাও তো এই কোঠা আন্দোলনের জন্য যেটা করলাম, ওইটাও তো আর চাঁদা উড়ানের ফানে করিনি। এখন এইটা লই ভাব, এটা লই কি করা যায়। ধর বেটা, আমি এর দাঁড়িয়ে যাইতেছি। হ্যাঁ আমিও দেখ মনে মনে বলতো আমি। আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ। বসেন বসেন কথা বসো। ভাই আমার তো একটু কথা আছে। কথা বলবা? বলো, কি কথা বলবা বলো। এই যে ভাই ও তার লোক, ওই যে ভাই ওই পাড়ায়
এই লোক ওই যে দ্বারা ওটাই ভাইয়া তুমি মনে হয় আমার কথাটা বলতে পারেন না। আসলে মূলত আমি তোমার কথাটা আসলেই বুঝতে পারিনি, আমার কিন্তু ক্লিয়ারলি বলো তো বিষয়টা কি। ওই যে ওই পাড়া এক লোক কাজ করে, জি জি, মানে এই যে আমাদের ভাই, হ্যাঁ সে দায়ী করছে কি জানেন, এই লোকের দ্বারে লোকের দ্বারা যাই চাইছে আমরা। আহ এখন আমি হেই আবার মানা করছি। হ্যাঁ এখন কয় এত বছর তো হেরা, আচ্ছা আচ্ছা এখন আমরা কিছু খামু না, এত বছর হেরা যখন খাইছে হ্যাঁ হেইলে আমি এইটা কইছি অন্যায়। এখন কইছি আমি উপদেষ্টার দ্বারা জানাই, হে যেটুক বিচার করার করবে এনে। আচ্ছা ঠিক আছে, তো বিষয়টা একটু দেখতেছি। হ্যাঁ রিফাত, বলেন। বিষয়টা হচ্ছে যে ওই যে কথাটা বলছে, দেখো তোমরা তো, আমি তো আসতে চাচ্ছিলাম না, তোমরা মূলত আমাকে নিয়ে আসছো এই দেশটা একটা ভোটের জন্য, গণ অধিকার, যা জনগণের অধিকার, এবং তোমাদের একটা প্রতিজ্ঞা ছিল, তোমরা কোঠা আন্দোলন, চাকরি, তারা মুক্তিযোদ্ধার চাকরি, এই চাকরি সেই চাকরি দেয়, সেইটার জন্য তোমরা আমাকে প্রেয়ার করছো যে মূলত চাকরি তোমরা পাচ্ছ না, ভালো স্টুডেন্টরা চাকরি পাচ্ছে না। এখন এইখানে তোমরা আন্দোলন করছো কোঠা নিয়ে, জি সেখানে একটা পলিটিক্স এখানে করছো, সেটাও কিন্তু আমি এটার পক্ষপাতী ছিলাম না। জি মূলত তোমরা কিছু লোক হ্যাঁ এটা করছো বেশ ভালো, তোমাদের স্বার্থের জন্য করছো, কিন্তু স্বার্থ এই স্বার্থ না যে তুমি ওই যে গরিব মানুষ, কিশোর বা কৃষক, একজন কৃষি কাজ করে কিশোর মানুষ, তার কাছ থেকে চাঁদা চাওয়াটা তো এটা আমাদের পক্ষে সম্ভব না। জি মানুষ, তাই না? জি জি এখন তোমাদের সেই নাম ভাঙাইয়া চাঁদা উত্তোলন করো, আর সেটাতে তোমাদের বদনাম, তোমাদের স্টুডেন্টদের খারাপ একটা পরিস্থিতিতে যাবে। তোমরা যে পজিশনে আছো, যে অবস্থানে আছো, সেটা বিশাল ব্যাপার, জি যেটা একটা বাংলাদেশের এমপি মন্ত্রী সেই মর্যাদা পায় না। জি অতএব তোমরা এই চাঁদা থেকে বিরত থাকবা, আশা করি এটুকু বুঝতে পারছো মনে হয়। জি বলতে চাঁদা পারলাম। উত্তোলন হবে না, তোমরা যা আন্দোলন করছো এ পর্যন্ত থাকবে, আর সামনে যে ভবিষ্যতে কোনো লোকের কাউকে চাঁদা দেওয়া না লাগে সেটার জন্য তোমরা নেতৃত্ব যারা দিচ্ছ তারাও ঐক্যবদ্ধ থাকবা, আর আমি সমন্বয়ক যারা আছেন তারাও তোমাদের সাথে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে। বাংলাদেশে কোনো প্রকার জি চাঁদা উত্তোলন হবে না তোমাদের ধারা, এটা জি। আমি আশাবাদী হতে পারি কিনা। জি পাই। আর একটা কথা মনে রাখবা, এই দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, জি অতএব এই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জি যেখানে এই দেশে, তুমি তো জানো তোমাদের বয়স তো 24-25 বছর, জি জি তা তোমাদের সেই সুবাদে তোমরা না জানো, তোমার বাবা মা জানবে, আত্মীয় স্বজন জানবে, জি। এই দেশ স্বাধীন করতে গিয়ে 30 লক্ষ মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন, জি 2 লক্ষ মা বোনদের ইজ্জত লণ্ঠন হয়েছে। জি অতএব আমাদের হিসাব করতে হবে, দেশ স্বাধীন হইতে কিন্তু মেলা কষ্ট গেছে। জি জি এই দেশের মান সম্মান যেন আর নষ্ট না হয়, সেই দিকে আমাদের ভালো ভূমিকা রাখতে হবে। জি সবাইকে ঐক্যবদ্ধ করে একটা প্ল্যাটফর্মে আনে, জনসাধারণকে জানি সুন্দর মতো একটি নির্বাচন উপহার দিয়ে একটা ভালো সরকার দেওয়া যায়। জি এ পর্যন্ত থাকবে নাকি? ওকে মনে রাখবেন, ভালো থাকবেন। ওকে, ভালো থাকবেন।